বাণীপুর মহাবিদ্যালয়ের সরকারি জায়গা দখল করে নিচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। এই দাবির জেরেই উত্তাল হয়ে উঠেছিল বাণীপুর মহিলা মহাবিদ্যালয় অঙ্গন। আর তারপরেই তৎপর হন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বৈঠক করেন এবং একটি দখল হয়ে যাওয়া ঘরের চাবি ফিরিয়ে দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষাকে। আর তারপর থেকেই ফের আন্দোলন করছে এসএফআইয়ের দাবি, শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখানে কেউ দাদাগিরি করলে তারা তার প্রতিবাদ করবেন। তারা বাণীপুর থেকে মিছিল করেও এসেছেন মহাবিদ্যালয়ের সামনে। সেখানে প্রতিবাদী সভাও হয়েছে। আর সেখান থেকেই রীতিমতো কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে হাবড়ার বিরোধী দল বিজেপিকেও। বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলে এসএফআইয়ের তরফে দাবি করা হয়েছে। যা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন হাবড়ার বিজেপি যুব মোর্চার নেতা দেবজ্যোতি দাম। তিনি পাল্টা আক্রমণ করে জানিয়েছেন, রাজ্যের মানুষ জানেন সিপিএম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে তৃণমূলের সঙ্গে সেটিং করে। অন্যদিকে হাবড়ার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহার দাবি, এসএফআই বা ডিওএফআইয়ের হাবড়াতে কোনো অস্তিত্বই নেই। শুনুন সকলে কি বলছেন। বিভিন্নভাবে মানে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। এই আরো বিশেষ করে এসএফআই এই কলেজে ঢুকেছে। তৃণমূল আর বিজেপি বাণীপুরে কিছু আলাদা না। সারা রাজ্যেও তাই যা চলছে, বাণীপুরেও তাই চলছে। আজকে তৃণমূল এই হাবড়া বিধানসভা তৃণমূলের ক্ষমতা, এখানে বিরোধী দল হিসাবে বিজেপির একটাও কোনো কর্মসূচি দেখেননি। আজকে তলায় হোক সামনে হোক, রাজ্যে যেমন হচ্ছে, গোটা দেশ থেকে শুরু করে রাজ্যের প্রতিটা বুথে তৃণমূল আর বিজেপি সেটিং চলছে, যে এটাই তার পরিচয়। আজকে অনুব্রত মণ্ডলের লাইট ভার্সন হিসাবে রাত্রিবেলা ফোন করে এখানে তৃণমূলের দাদার অনুগামীরা অধ্যক্ষকে চমকাচ্ছে। আর অধ্যক্ষ সেটা আমাদের কাছে বলেছে এবং এই নিয়ে আমরা আজকের এই মিছিল করলাম। এবং আগামীতে এই কলেজের ছাত্রছাত্রীদের কোনো যদি অসুবিধা হয়, কোনো যা কিছু আমাদের যাতে অধ্যক্ষ যোগাযোগ করে, তাই জন্য আমরা গতকাল কথা বলে এসেছি। আপনার নাম? তাদের নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে, তাই ওরা নীরব। কি বলবেন? দেখুন, সিপিএমের কথায় খায় না মাথায় দেয়। সিপিএম হচ্ছে তৃণমূলের উচ্ছিষ্টকে বড় হওয়া দল। 2011 থেকে তৃণমূলের উচ্ছিষ্ট খাচ্ছে, তৃণমূলের হাত খরচায় ওরা নিজেদের পতাকা কেনে, ওদের দেয়াল লেগে। তাই ওদের কি কথা বললো না বললো জানার দরকার নেই, ওদের যেটাই একটা পার্ট। আর শুধু আপনি দেখবেন টাকার বিনিময়ে ওখানে কোনো নিরাপত্তা নেই, দোকানপাট বসিয়ে দিয়েছে, ওখান থেকে তারা টাকা তোলে। এটা সত্যি লজ্জার বিষয় যে হাবড়ার গৌরব হচ্ছে বাণীপুর, সেখানে বাণীপুর শিক্ষাকেন্দ্র হাবড়া না তথা এশিয়াতে সবথেকে বেশি মানে বৃহত্তর এরিয়া নিয়ে সবথেকে বেশি ফেমাস। সেখানে বাণীপুরের মতন জায়গায় তৃণমূলের নেতৃত্বে এরকম জঘন্য কাজ করা হচ্ছে। আমরা ধিক্কার জানাই এটাকে। আপনারা কোনো আন্দোলনের রূপরেখা তৈরি করবেন? একদমই আন্দোলনের রূপরেখা তৈরি করবো। কালকে আমরা যাবো, কাল থেকে প্রিন্সিপালের সাথে কথা হবে। আর আমরা ওই 2-4টে লোক নিয়ে আন্দোলন করি না। আমাদের আন্দোলন হয়, এমন আন্দোলন হয় যে কেঁপে যায়, তৃণমূল কেঁপে যায়। তা আমরা আন্দোলন, আমরা বিরোধী দল, আমাদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। আমরা 4-5 নিয়ে আন্দোলন করি না। আমাদের আন্দোলন সংগঠিত আন্দোলন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আন্দোলনের নাম্বার, আমরা আমাদের কোনো আন্দোলন নেই। এই যে রাজ্যে এত যে টেট বলুন বা এত কিছু যে ঘটনা ঘটছে, কে আছে? অনলি ফর শুভেন্দু অধিকারীকে আপনি দেখতে পারেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তা আমাদের একটাও মুখ নেই। আমরা ওই সেটিং রাজনীতিতে বিশ্বাস করি না। সেটিং রাজনীতিতে বিশ্বাস যদি করতাম তাহলে আমরা আলাদা করতাম। আমরা আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কর্মীরা খুন হচ্ছে। আমরা কিন্তু ইন্ডিজোটে নেই। তো যারা ইন্ডিজোটে আছে, যারা একসাথে ফিশ ফ্রাই খাচ্ছে, যারা একসাথে সেটিং করছে, তারা আবার বলছে তৃণমূল বিজেপি সেটিং। ওদের কথায় কোনো মান্যতা নেই আমাদের। জনা 15 এসএফআই কর্মী, তারা নিজেদের অবস্থান দেখাবার জন্য তারা মিছিল করছে। থ্রেড কালচার পশ্চিমবাংলায় যদি কোনো রাজনৈতিক দল তৈরি করে থাকে, সেটা হচ্ছে সিপিএম পার্টি। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থ্রেড কালচারে বিশ্বাস করে না। বাণীপুর মহিলা কলেজে যে ঘটনা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা প্রকাশ করেছেন, আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, তিনি গতকালকে কলেজে গিয়ে তিনি সেটার সমস্তটাই অবসান করিয়েছেন এবং আমাদের কলেজে যাতে সুষ্ঠু পরিবেশ থাকে তার সব দিকে আমরা দৃষ্টি রাখব। আমাদের যা যা করণীয় আমরা ধীরে ধীরে সবটাই করব। ওরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে, ওদের তো পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই যে কোনো ঘটনাতেই ওরা নিজেদেরকে একটু আমরা বেঁচে আছি দেখাবার চেষ্টা করছে। তারই একটা বহিঃপ্রকাশ আজকে নিয়েছে।